বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার বলেন। খুব যদি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে প্রথম দেখি, মসজিদুল হারামে আল্লাহর নবী মেরাজ গমন করাবেন, আল্লাহর রাসূলকে নিয়ে যাবেন, তো আল্লাহ মক্কা থেকে ডাইরেক্ট তুললেন না কেন? প্রশ্ন। এর সাথে বর্তমান সময়ে আমাদের ঈমান জড়িয়ে বলে এটা প্রথম তুললাম। আর আমার বয়ানের প্রথম অংশ হবে মসজিদুল আকসা, দ্বিতীয় অধ্যায় হবে আমাদের অবস্থা। তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে আসলেন কেন? প্রথম মসজিদুল আকসাটা আমরা চিনি। মসজিদুল আকসা কাকে বলে? বাইতুল মকদিস, বাইতুল কুদস, সব মসজিদুল আকসার নাম। মসজিদে কুদস বলা হয় মসজিদুল আকসাকে। এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। প্রথম কিবলা কোনটা? মসজিদুল আকসা। মসজিদুল আকসা আছে কোথায়? ফিলিস্তিনের দেশে জেরুজালেমের অন্তর্ভুক্ত গাজা ভূখণ্ডের ভিতরে এই মসজিদুল আকসা আছে। আর এই মসজিদুল আকসা যেখানে আছে, এই মসজিদুল আকসাটা আমাদের যেমন কিবলা ছিল, ইহুদিদেরও কিবলা ছিল মসজিদুল আকসা। কাদের কিবলা? ইহুদিদেরও কিবলা মসজিদুল আকসা। ইহুদিরা নামাজ পড়ে না পড়ে না? পরে ওদের নামাজ হলো সপ্তাহে একদিন, শনিবার দিন। যেমন আপনাদের গ্রামেও আছে, দেখবেন জুম্মার নামাজ একদিন মুসলমানদের আছে না নাই? ওই ইহুদিদের নামাজ শনিবার, আর ওদের নামাজ, মানে আপনাদের এলাকায় নেই, আমাদের বর্ধমানের কথা বলছে। আপনাদের এখানে সপ্তাহে মাশাআল্লাহ দিনে 5 বার, না সপ্তাহে, হাসতেছেন, সপ্তাহে একবার না দিনে 5 বার? হ্যাঁ, তাই ইহুদি নামাজ পড়ে সপ্তাহে একবার, আর ইহুদিদের মতন যারা হবে তারা নামাজ পড়বে সপ্তাহে, কথা বলেন, সপ্তাহে। হ্যাঁ, পিছনে আবার ফিরে যান। যে চেনে সে কেনে, যে বোঝে সে খোঁজে, যে জানে সে, হ্যাঁ, এই কথাটা বারবার স্মরণ করবেন, তাহলে এই কথাগুলো বুঝতে আপনার সহজ হবে। তো ইহুদিদের কিবলা ছিল মসজিদুল আকসা। মসজিদুল আকসাই দেখবেন দুটো মেহরাব আছে। মেহরাব কটা আছে? না না না, কটা আছে? দুটো। একটা হলো পূব দিকে, একটা হলো বলেন পশ্চিম দিকে। একটা হলো পূব দিকে, একটা হলো পশ্চিম দিকে। এর ইতিহাসটা প্রথমে জানতে গেলে কোরআনুল কারীম থেকে প্রথম কটা দলিল শোনেন। 4 নম্বর পারা, সূরার নাম সূরা আল ইমরান, 1 নম্বর সাফা। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আগে মক্কাকে বাক্কা বলা হতো, আগে মক্কাকে বাক্কা বলা হতো। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর হলো কোনটা? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ প্রথম ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর। এই বাইতুল্লাহ নির্মাণ করলেন কে? আবার আপনার পিতা, জাতির পিতার লাকাব পেয়েছেন যিনি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতার নাম জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। আর মসজিদুল আকসা নির্মাণ করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে হলো অন্য সন্তান ইসহাক আলাইহিস সালামকে সাথে নিয়ে মসজিদুল আকসার বুনিয়াদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সাথে ছিলেন ইসহাক আলাইহিস সালাম।
পার্থক্য কত দিনের? বাইতুল্লাহ তৈরি করার পরে পরে কত দিন পর মসজিদুল আকসা তৈরি হলো? 40 বছর পর। কয় বছর? যারা বলেন কয় বছর? 40 বছর আগে বাইতুল্লাহ আর 40 বছর পরে মসজিদুল আকসা। তাহলে ব্যবধানটা কয় বছর? 40 বছর। এই 40 বছরের ব্যবধানে মসজিদুল আকসা নির্মাণ হলো। পরবর্তীতে এটাকে ভালো করে আপডেট দিলেন সুলাইমান আলাইহিস সালাম। এই যে আপডেট দিলেন সুলাইমান আলাইহিস সালাম, আর মসজিদুল আকসাটা জাতা মসজিদ নয়। মারিয়াম আলাইহিস সালামের নাম শুনেছেন? কে? ঈসা আলাইহিস সালামের আম্মা জান। فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا। এই পুরো তাফসীরটা এখানে আছে। মারিয়াম আলাইহিস সালাম হলেন বিনা স্বামীর প্রথম স্ত্রী। বিনা স্বামীর, জোরে বলেন, বিনা স্বামীর প্রথম স্ত্রী এবং বিনা বাপে প্রথম সন্তানের জন্ম দেনেওয়ালা মা তিনি ছিলেন মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালাম তিনি যে মসজিদের খাদিমা ছিলেন, আল্লাহ যার জন্য মসজিদের একটা নির্দিষ্ট টাইম একজন নারীর জন্য নামাজের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, নির্দিষ্ট টাইম, সেটা মারিয়াম আলাইহিস সালাম আর খাদেমার জন্য নিযুক্ত করেছিলেন, ওটা ছিল মসজিদুল আকসা। আর তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালাম, ওই ছিল মসজিদুল আকসা। চলেন এবার আগিয়ে যাই। তাহলে আল্লাহ যখন কোরআনুল কারীমের ভিতরে বললে, তাহলে 40 বছর ব্যবধানে পেলাম মসজিদুল আকসা। মসজিদুল আকসার দেখবেন 3টে গুম্বাজ, একটা বড় গুম্বজ সামনে দেখা যায়, এটা হলো কুব্বাতুস সাখরা। এই গুম্বাজটাকে বলা হয় কুব্বাতুস সাখরা, যে গুম্বাজটা আমরা সাধারণত দেখতে পাই। দ্বিতীয় নম্বর একটা গুম্বাজ যেটা হলো কুব্বাতুস সিলসিলা, যেটা পূর্ব দিকে দেখতে পাওয়া যায়। আর 3 নাম্বার হলো কুব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কুব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মুহাব্বতে তার স্মরণের জন্য এই ফিলিস্তিনবাসীরা এই গুম্বাজটাকে বানিয়েছিল। যে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ হচ্ছে, ঠিক আছে, কিবলা হয়ে গেল, ঠিক কথাই, কিন্তু সেটাও তার একটা নিদর্শন আছে। এই মসজিদুল আকসা এটা আমাদের জন্যেও হলো বরকতপূর্ণ। কি বললাম? আমাদের জন্য হলো, জোরে বলেন, আমাদের জন্যও হলো বরকতপূর্ণ। এইটা যদি বুঝতে চান, প্রথম ছোট্ট করে বোঝেন, কোরআনুল কারীমের শুরুয়াতের দিকে দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন মানে এক না সব? আলামিন মানে হলো রব্বিল, রব ছাড়া যা কিছু সব আলামিনের ভিতর। কি বললাম? রব ছাড়া যা কিছু সবই আলামিনের ভিতরে। এবার দেখেন, লক্ষ্য করেন, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে চলেন সূরার নাম সূরা আম্বিয়া, 17 নম্বর পারা 10 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। ওয়া নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها। সব আলামিন, সব, যেটা বলে সব আলামিন। এইটা, এর সাথে আমার সম্পর্কটা কি? আজকে পৃথিবীর মানচিত্রে ভারত পর্যন্ত সমর্থন করলো, আমেরিকাও বলে দিল, পৃথিবীর সব দাদা বাবুরা ঘোষণা করে দিল হামাস হলো সন্ত্রাস। হামাস হলো
হামাস যদি আজকে কয়েকটা রকেট নিক্ষেপ করে যদি সে সন্ত্রাস হয়, ইসরায়েলের নিয়ম কানুন, ইসরায়েলের আইন আপনাদের জানা আছে কিনা আমার জানা নাই। ইসরায়েলের ওখানকার সরকারি নিয়ম হলো প্রত্যেকটা যুবক অতক্ষণ পর্যন্ত পাসপোর্ট পাবে না, অতক্ষণ পর্যন্ত নাগরিকত্ব পাবে না, যতক্ষণ পর্যন্ত 32 মাস সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত না হবে। কি বললাম? 32 মাস প্রত্যেকটা যুবককে সেনাবাহিনীতে, জোরে বলেন, ট্রেনিং নিতে হবে। যারা বলছে জঙ্গি, আমরা বলছি না, বেকার বলছিস। তোরা বলবি জঙ্গি, আমরা বলবো আমরা হলাম আমার রবের সঙ্গী। সুবহানাল্লাহ বলেন। তোরা বলবি জঙ্গি আর আমরা কি? আমরা হলাম রবের, জোরে বলেন, সঙ্গী। দেখবেন না অনেকে আছে বলে ওয়াহাবি 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 ওয়াহাবি। এখন আমাদের সমাজে চলে না। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন আল ওয়াহাব, আল ওয়াহাব, আল ওয়াহাব এটা হলো আল্লাহর একটা নাম, ঠিক তো? আর আপনারা জানেন, যারা আরবি গ্রামার জানেন, নিজের করাতে গেলে ইয়া সাকিন যুক্ত ইয়া যোগ করলেই নিজের হয়ে যায়। বুঝতে পারেন নাই? ইয়া সাকিন যুক্ত সুকুন যুক্ত ইয়া যোগ করে দিলি নিজের হয়ে যাবে। কেউ যদি বলে ওয়াহাবি, তো ওয়াহাবি অর্থটা কি দাঁড়াবে? এরাই হবে প্রকৃত আল্লাহ ওয়ালা। আমি বর্ধমান না, তো আমার নামের পরে কি দেবে? সিদ্দিকুল্লাহ বর্ধমানি। দেখেন, বর্ধমান ছিল, কিন্তু বর্ধমানি মানে বর্ধমানের, বর্ধমানের। তো ওয়াহাবি মানে হবে কি? আল্লাহর বাইরের কেউ নয়। এই যে জায়গাগুলো আমরা তৈরি করে আমরা বিস্ফোরণের মতন এগুলোকে ঘটাই, আর নিজেদের সমাজের ভিতরে এইগুলোকে কলুষিত করে আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব এগুলোকে লাগায়। ইসরায়েল বলছে একটা যুবক পাসপোর্ট পাবে না 32 মাস সেনাবাহিনীতে ট্রেনিং না নিলে। আর আপনি একবার বসে শুধু ট্রেনিং এর কথা বলুন, ট্রেনিং এর কথা আলোচনা হলেই তার নামটা কিসে আসবে? কথা বলে না। হয় জঙ্গিবাদী, না হলে সন্ত্রাস। হসপিটালে বোমা মেরে শত শত শিশু হত্যা করলো, এরা সন্ত্রাস নয়। ওই জন্য জানেন, ইসরায়েল প্রত্যেকটা যুবক যারা বিদেশে ছিল সব দেশে ফিরেছে। শুনেছেন তো? সবাই কোথায় ফিরেছে? দেশে। কেন? কিসের জন্য দেশে ফিরেছে? দেশে ফিরে বলছে নেতানিয়াহু। এটা কে চিনেন তো? কে নেতানিয়াহু? চেহারাটা দেখবেন, আর পৃথিবীতে কয়েকটা চেহারা আমি বলবো না, ভিড়িয়ে নেবে। ভিড়িয়ে নিয়ে আমাকে তারপরে ফোন করবেন যে হ্যাঁ কিছু ভিড়িয়েছি, আর ভিড়িয়ে মোটামুটি ভিড়ে গেছে। এ বলছে পৃথিবীর মানচিত্র থেকে গাজা ভূখণ্ডকে বিলীন করে দেব। আর আমরা বলছি আল্লাহর কসম খেয়ে, তুই কেন, তোর 14 গোষ্ঠীর সম্ভব নয়। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা পৃথিবীর সব শক্তি লাগিয়ে দিবি, দিনকে মিটানো যাবে যাবে না। আর আল্লাহর নবী বলে দিয়েছেন, শুনে রেখে দেন স্পষ্ট ভাবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানচিত্রে যে জামাত হকের উপরে লড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত যাদেরকে পরাজয়, যাদের সবকিছু বন্ধ করে দিবি, বিদ্যুৎ বন্ধ, খাদ্য বন্ধ, পানি বন্ধ, তারপরেও তাদের যোদ্ধাদেরকে থামাতে পেরেছিস? একজন মা, একটাই সন্তান, 12 বছর তার বয়স, ওই সন্তানটাকে সাজিয়ে দিয়ে বলছে, যা অন্তত যদি ফিলিস্তিনের একটা বোনের ইজ্জত বাঁচাতে পারিস, আমি মা সাধ্য হব যে আমার 12 বছরের একটা ছেলে অন্তত একটা বোনের ইজ্জত বাঁচিয়ে আল্লাহ তোমার রাস্তায় চলে গেছে। যাদের চিন্তা ভাবনা, যারা এমনি বছরে 1 মাস কি গো 14 ঘন্টা না খেয়ে থাকে, 16 ঘন্টা না খেয়ে থাকে, তাদেরকে বলছে পানি বন্ধ করে জব্দ করে দেবো, হাতে শুধু নয় পাতে মেরে দেবো, সবকিছু সম্ভব। তোদের যা কলা কৌশল সব নিবি। নির্মমতার নিরিখে আপনি ভাবতে পারেন যে আজ এত বছর শিশু নারী যেভাবে নির্বিচারে চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সরকারের হিসাব বলছে এই কয়দিনে 7,000, কত হাজার,
ভারতবর্ষে মুসলিম সংখ্যা কত? মুসলিম সংখ্যা কত? 40 কোটি। কত? এটা বেহিসাবের বলছি। যদি হিসাব করে বলেন এ সংখ্যাটা আরো বাড়বে যদি দলাদলির চিত্রটা কালারিংটা মুছা যায়। আপনি বলেন 40 কোটি মুসলমান ভারতবর্ষের একটা ভূমি থেকে বাবরি মসজিদের মতন একটা মসজিদকে বাঁচাতে পেরেছে? হিসাবটা ভিড়াবেন। এখন বলেন গাজা ভূখণ্ডে 20 লক্ষ লোক বসবাস করে। আমি যদি মুরব্বীর কথা ধরি 52 বছর লড়াই করছে, আমি পূর্বের কথা ধরছি না, আমি আপনাদের কথা অনুযায়ী এখন চলেন 50 বছর ধরছি। 50 বছর এই 20 লক্ষ মানুষের বসবাসের মাঝে হাজার হাজার বোমা মেরে শেষ করে দিয়েছিস। এখনো পর্যন্ত মসজিদুল আকসার ভূখণ্ড থেকে মুসলিম শূন্য করতে কেন? 20 কোটি মুসলমান ভারতে একটা বাবরি মসজিদ ঠেকাতে পারলেন না। তাদের কাছে কি শক্তি, কি পাওয়ার, কি কাজ করেছে? মায়ার নবী মদিনা বলা যখন সাহাবীদের মাঝখানে বললেন, আল্লাহর গোলাম, কিয়ামত পর্যন্ত লড়াই করবে একটা জামাত এবং কারোর ভয় তাদের ভিতরে থাকবে? জোরে বলেন না। এমন করে যখন বোঝাতে থাকলেন, এরপরে সাহাবীরা বললেন, মায়ার নবী মদিনাওয়ালাকে, ওইটা কারা হবে, কোথাকার মানুষ হবে? শুধু মায়ার নবী মদিনাওয়ালা জবাব দিলেন, ওয়ান্নাসু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা হবে। ওই কথাটাই কোরআনুল কারীম কত সুন্দরভাবে বলেছেন আল্লাহর গোলাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ভূমি হলো বরকতপূর্ণ ভূমি, এই ভূমি হলো বরকতপূর্ণ ভূমি। এই ভূমি বরকতপূর্ণ রে আল্লাহর গোলাম, যেটা আল্লাহর কোরআন বরকতপূর্ণ বলেছে, এইটাকে দুনিয়ার সব শক্তি যদি অবরকতপূর্ণ করতে যায় সম্ভব? যদি বলেন সম্ভব, সম্ভব হবে না। 40 কোটি মুসলমান একটা মসজিদকে ঠেকাতে পারল। এখন আমাদের যে ঈমান, ওখানে ওদের পক্ষে সম্ভব হলো কেন? কারণ ওখানে এই জন্যই সম্ভব হলো, ওখানে হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, দেওবন্দি, বেরেলি, ফুরফুরাবি, অমুকপন্থী, তমুকপন্থী, অমুক পার্টি, তমুক পার্টি, এটা নয়। তাদের একটাই উদ্দেশ্য, এ ভূখণ্ড মুসলমানদের জন্য, আর এ ভূখণ্ড বরকতপূর্ণ ভূখণ্ড, এ ভূখণ্ড আমার রবের পছন্দনীয় ভূখণ্ড, আর এই ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে কোন ইহুদিবাদীকে গ্রাস করতে দেব না। কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কিয়ামত পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান কোনদিন ইসলামের আপন হতে পারে না, বরঞ্চ এদের সাথে সম্পর্ক জুড়বি যারা হিদায়াত থেকে ফিরে যাবি তারা। এখন দেখলাম আবার ইন্টারনেটে কি একজন নাকি বক্তব্য রেখেছে, পৃথিবীতে সব নবীরা নাকি ইহুদি ছিল। মানে কত রং আর কত কালার দেখবো। পৃথিবীতে ইহুদির জন্ম কোথায়? বনি ইসরাইলের 12টা গোষ্ঠীর ভিতর থেকে একটা গোষ্ঠী। তো সব নবীরা যদি ইহুদি হয়, ওই মূর্খ, নেটে বক্তব্য রাখার আগে একবার নয় 10 বার ভাবা দরকার ছিল না? যে সব নবীরা যদি ইহুদি হয়, আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে কেন বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। তো আল্লাহর পছন্দনীয় ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আদম আলাইহিস সালাম ইসলামের বাইরে ছিল? কথা বলে না। তাহলে আদম আলাইহিস সালামের সময় তো বনি ইসরাইলের গোত্রই তৈরি হয়নি। কথা বলে না। আদম আলাইহিস সালাম নবী ছিলেন না? ছিলেন না? হ্যাঁ, নবী ছিলেন না? নবী ছিলেন। তো আদম আলাইহিস সালাম নবী ছিলেন। তো মূর্খ আপনি যদি বলেন, আরে ভাই শিক্ষিত হয়েছেন, বক্তব্য রাখুন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, মানুষকে বোঝান, হিদায়াত দেন, সবকিছু, কিন্তু খুর দিয়ে যেমন মাথার শেপ করা যায়, খুর দিয়ে অপারেশনও, কথা বলে না, ও নাপিদের হাতে খুর পড়লে অপারেশন হবে না, চুল ছাঁটা হবে। কথা বলে না। দেখেন না এখনকার ছেলেদের দেখবেন, সব মাথাগুলো পেছনটা ঘুরাতে বলেন,
ও যে কি ডিজাইন, ওকেই যদি জিজ্ঞাসা করেন ও 14 পুরুষ বলতে পারবেন। আমি বিয়ে পড়াতে গেছি কদিন আগে, তো ছেলেটার চুলটা দেখি একদিক থেকে পুরো ন্যাড়া, আর এইখানে পুরো লম্বা খাড়া। তা আমি ওকে বলি, হ্যাঁ রে তুই ন্যাড়া না ভেড়া? আরে দুটো তো একসাথে হবে না, যে কোনো একটা তো হবে। তো যদি ন্যাড়া হবার সচ্ছ তো পুরো ন্যাড়া হলি না কেন? পাগল যারা হয় তাদের সিস্টেমটা পরিবর্তন হয়। কি বল? পাগল যারা হয় তাদের সিস্টেমটা পরিবর্তন হয়। যেমন জুতো থাকে পায়ে, টুপি থাকে মাথায়। তো জুতো কোনোদিন যদি কেউ মাথায় নিয়ে ঘোরে তো রাস্তার লোকে কি বলবে? তো তুমি যদি চুলের আর্ধেক ছাঁট ন্যাড়া দাও, তো আর্ধেক যদি রেখে ভেড়া দাও, তো তোমাকে প্রকৃত বলবে এটা মানুষত্বর পরিচয় নয়, এটা হয় পাগল হবে, নাহলে বিবেক হারিয়ে গেছে। এখন চিন্তা ভাবনা করে এবার আমরা এগিয়ে যাই। তাহলে মসজিদুল হারাম এই অংশটা আমাদের কাছে অনেক বরকত, জোরে বলেন বরকত পূর্ণ। সারা দুনিয়ার মুসলমানদের জন্যও এটা এটা বরকতপূর্ণ। আশ্চর্য জিনিস এবার শুনে যান। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল্লাহ যেটা বাইতুল্লাহ ঘটেনি, আল্লাহ মসজিদুল আকসাতে ঘটিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি বলবেন তাহলে মসজিদের হারামের, এই মসজিদের হারামের থেকে মসজিদুল আকসা তাহলে বড়? আমি ওটা বলিনি, আমি বলছি যেটা আল্লাহ বাইতুল্লাহ ঘটানি সেটা আল্লাহ ঘটিয়েছেন মসজিদুল আকসা। মায়ার নবী মদিনা বলা মসজিদে হারাম থেকে যখন মসজিদুল আকসাতে আসলেন, এবার ভাবনা চিন্তা করে দেখেন, মায়ার নবী মদিনা বলা নিজে 2 রাকাত নামাজ আদায় করলেন কোথায়? কয় রাকাত নামাজ আদায় করলেন? শুধু 2 রাকাত নামাজ আদায় করলেন, এটা তো নরমাল কথা। কিন্তু আসল কথাটা হলো আল্লাহর গোলাম, সারা দুনিয়াতে আল্লাহ যত নবীদেরকে পাঠিয়েছিলেন, যত, জোরে বলেন, যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবীদেরকে একত্রিত করে জামাত হলো যে মসজিদে, ওই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। সব নবীরা পিছনে মুক্তাদি, মায়ার নবী মদিনাওয়ালা ইমামতি করলেন। এমনকি ওই জামাতে নবীদের সাথে কিছু ফেরেশতারাও পর্যন্ত দাঁড়িয়ে গেলেন। ওই মসজিদ যেটাতে মায়ার নবী মদিনাওয়ালা সব নবীদের পদধূলি, সব নবীদের জামাত হলো, ওই মসজিদ কোনোদিন মুসলমানরা ছেড়ে দিবে এটা স্বপ্নেও তোমাদের ভাবা উচিত হবে না। বলো, ইসরায়েলও জানে আমরা কোনোদিন দখল করতে পারবো না, আমেরিকাও জানে, কারণ কোরআন তারাও পড়েছে। তারপরেও জানে যতদিন পারবো সম্ভব ইজ্জত বাঁচানোর লড়াই যতটা পারবো মুসলমানদের কমিয়ে দেব। এবার ভাবনা চিন্তা করে দেখেন, না না, কিয়ামতের পূর্ব পর্যন্ত মায়ার নবী মদিনাওয়ালা বলেন এমন একটা জায়গার আল্লাহর গোলাম, কারণ সুলাইমান আলাইহিস সালাম এই হাওয়া পর্যন্ত তার কথা শুনতেন, কিন্তু ওই হাওয়া থেমে যেত কোন জায়গা? ওই বরকতপূর্ণ ভূমি ফিলিস্তিনের ওই মসজিদুল আকসার ভূমি পর্যন্ত ওই হাওয়া ওই পর্যন্ত যেত, ওখানে গিয়েও থেমে যেত। ওয়ালি সুলাইমান আর রিহা সিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বললেন এই ভূমি বরকতপূর্ণ ভূমি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললেন, সেখানে যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আর লূত আলাইহিস সালামকে দুইজনকে উদ্ধার করে আল্লাহ হিজরত করার জন্য পাঠালেন কোথায়? ওইটাও ছিল ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। ওই জায়গায় যে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলো আল্লাহর গোলাম, ওই যে হিজরত করেছে, মায়ার নবী মদিনাওয়ালা বললেন আর একটা হিজরত হবে কিয়ামতের পূর্ব লক্ষণে। সারা পৃথিবী থেকে হিজরত করে পৌঁছাবে ওখানে যারা আল্লাহর কাছে প্রিয় হবে। যদি বলেন
আর এখন যদি আপনি বলেন ভারতের মাটি থেকে, আর এখন যদি বলেন না আমাদের সমর্থন রইল গাজার প্রতি, আমাদের সমর্থন ফিলিস্তিনি, আমরা একবার নয়, শতবার নয়, হাজারবার নয়, লক্ষবারও যদি আমাদের বলতে বড়, আমরা আবারও বলবো মসজিদুল আকসার সাথে আমাদের কলিজার সম্পর্ক, মসজিদুল আকসার সাথে আমাদের ঈমানের সম্পর্ক। হতে পারে আমাদের রাষ্ট্র যদি সমর্থন দিয়ে দেয়, কোন ঈমানওয়ালা ইসরায়েলের পক্ষে কোনোদিন সমর্থন দিতে পারবে? ইসরায়েলের কোন ক্রিকেট টিম আছে? বুঝবেন, যে বোঝে সে খোঁজে। ফুটবল টিম আছে? এগুলো ভাববেন। ইসরায়েলের কোন ক্রিকেট টিম, ওরা ক্রিকেটার বানায় না, ওরা কি বানায়? কি বানায়? কি বানায়? সেনাবাহিনী বানায়। ওরা ক্রিকেটার বানানোর প্রয়োজন ওদের নাই। এটা মানুষ ভাবেনি? সারা দুনিয়ার তারা শক্তি ওজন করে বলছে, সারা পৃথিবীর মিলিটারি শক্তি, পাওয়ার শক্তি, সেনাবাহিনী শক্তি ৪র্থ নম্বরে ইসরায়েল। এত বড় পাওয়ারফুল শক্তি থাকার পরেও ক্রিকেট টিম বানানো না, কারণ তারা একটা পয়সাও ক্রিকেটে খরচ করে না। আর তাদেরকে সমর্থন করিয়ে এই যে ইসরায়েল যে গাজা ভূখণ্ডে বোমাগণকে ফেলছে, মুসলমানদের চাঁদা দেওয়া পয়সা থেকে। কাদের পয়সা থেকে বললাম? পেপসি কার প্রোডাক্ট? মুসলমান খায় না, কথা বলেন। বেহায়া, ইসরায়েলের বিরোধিতা করো আর পেপসি দিয়ে ওই পয়সার লাভ অংশ ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের হত্যার জন্য সহযোগিতা করো। কথা বলেন না কেন? এখনকার ছেলেরা আবার একটা নতুন কি উঠেছে, ওটা ওই ব্লু কালার আর লাল কালার। বাট দাঁড়ান, আরে না, আরে বলেন না ভাই, কি ওটা? না রে ভাই, মনে আসলে বলছি, মারাত্মক জিনিস। আমি ঘরটায় গাড়িতে গিয়ে এক জায়গায় ঢুকেছি, ঢুকে দেখি, আমি তো এমনি ঠান্ডা খাই না কোনো ঠান্ডা, ওটা নতুন মতন লাগলো আর লাল মতন। তো ওই হকি লাঠি কোনো কি বলে, হিস্টিক না স্টিক? হ্যাঁ হিস্টিক, হ্যাঁ মনে পড়েছে, হকির লাঠি, ওই হিস্টিক। ওহ, তো আমি প্রথমে জানতাম না এটা, এই জন্য বললাম। আমি ঢুকে এখন বলছি, ভাই কোল্ড ড্রিঙ্কটা কি নতুন, কত দাম? ছেলেগুলো কিন্তু হিন্দু, আমার বেশভূষাক দেখি বলছে, স্যার ওটা আপনাদের জন্য না। তো আমার একটু জানার আগ্রহ হয়ে গেল, কারণ এগুলো আমাদের জানা প্রয়োজন হয় জাতিকে সজাগ করতে গেলে। কেন, কি ব্যাপার? বললে অ্যাকচুয়ালি ওটা হলো মিনি মদ। কি বললাম? মানে মদ আছে, বাস আছে, মিনি বাস আছে না, ইমাম সানি ইমাম, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। তো বললো এটা ডাইরেক্ট মদ না, এটা হলো সানি মদ। কি মদ? মুসলমান ছেলেগণও দেখি মদ খেলে তো অপরাধ আছে। আগে আমরা মদকে ব্যাকগ্রাউন্ড ভাষায় বলতাম লাল পানি, ঠিক বলছি তো? আর হিস্ট্রিকটা তৈরি করেছে লাল পানি। হিস্ট্রিকটা কালার লাল, নতুন লঞ্চ হয়েছে ব্লু কালার। ছেলেরা শুনে বলছে আমাদের এদিকে মনে হচ্ছে আসেনি, মালটা খোঁজ করে টানতো। হ্যাঁ, মনে মনে কিছু লোকের মনে মনে হচ্ছে এটা। ছেলেগুলো টানার স্টাইল কি, এক হাতে হিস্ট্রিক, এক হাতে সিগারেট। আপনি অবাক, এক ঢোক মারে, এক টান মারে। ক্যান্সার বলছে, আল্লাহ কোথায় ধরবো আগে বল। এই যে ছেলেদের অভ্যাস এখন থেকে সব জিনিসের, এরা এখান থেকে স্লোগান দেয় ইসরায়েল মুর্দাবাদ, এখান থেকে স্লোগান দেয় ফিলিস্তিন জিন্দাবাদ। আর এই ছেলে পেপসির বোতল টাকা দিয়ে কিনে নিয়ে এসে বলে ইসরায়েল এদিকে জিন্দাবাদ মুর্দাবাদ যাই বলি, কিন্তু আমরা যা করছি আমাদের লাভ অংশটা নিয়ে ফিলিস্তিনের উপরে ধ্বংস করব। পেপসি খাবেন? ইন্টারনেটে পেপসির কথাটা আবার হেডলাইট করবেন না, কোম্পানিগুলো আমার নামে কেস করবে। এর থেকে বাঁচবেন কোকোকোলা, পেপসি, থামস আপ। থামস আপ আমেরিকা প্রোডাক্ট, কোকোকোলা আমেরিকা প্রোডাক্ট। খাবেন কেন? কোল্ড ড্রিঙ্কস, অধিকাংশ কোল্ড ড্রিঙ্কস গণতেই সন্দেহভাজন। কি বললাম? অধিকাংশ কোল্ড ড্রিঙ্কস গণ কি ভাজন?
সন্দেহভাজন এইগুলো থেকে নিজেদেরকে পৃথক করবেন। খবরদার আপনার একটা পয়সাও যেন মুসলিমদের অত্যাচারের উপরে, মানবিক অত্যাচারের উপরে, মানবতার অত্যাচারের উপরে যেন খরচ। আপনারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করছেন রাষ্ট্রসংঘ কি করছে? কথা বলেন না কেন? সাদ্দাম হোসেনের ফাঁসি হয়ে গেল কিসের কারণে? উনি নাকি ওনার নেতৃত্বে 148 জন নিরীহ মানুষকে হত্যা করেছেন বোমাবাজিতে, সেনাবাহিনীতে। তার জন্য তার ফাঁসির অর্ডার হলো। আপনারা বিবেক দিয়ে বলেন, সারা পৃথিবীর সভ্য সমাজকে জিজ্ঞাসা করি, সারা পৃথিবীর সমস্ত মানব প্রেমিককে জিজ্ঞাসা করি, 148 জন নিরীহ মানুষকে তারই বিদেশি আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে যদি সাদ্দাম হোসেনকে ফাঁসির কাস্তে ঝুলাতে পারো, তাহলে ফিলিস্তিনের নিরীহ হসপিটালের বেডে শুয়ে থাকা ওই নিরীহ শিশু এবং নারীদের উপরে নির্বিচারে হত্যালীলা যে ইসরায়েল এবং আমেরিকার মদদে চালাচ্ছে, তাহলে সারা পৃথিবীর মানচিত্রে আজকে মানবাধিকার কর্মীরা কোথায়? সে আওয়াজ কোথায়? আজকে নেতানিয়াহুর ফাঁসি কেন হবে না ভাই? ছাড় কেন পেয়ে যায়? ওটা ইহুদি আর আমাদেরই দাদা ভাই। এবার আপনি বলবেন অন্যান্য মুসলিমরা মুখে আওয়াজ দিচ্ছে, লাগছে না কেন? হ্যাঁ, এগুলো জানতে গেলে ভিতরের খবর জানতে হবে। আশেপাশের মুসলিম দেশগুলো ইরান ছাড়া বলতে পারবে না, করতে পারবে না। কেন পারবে না? অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো যে অস্ত্রগুলো ব্যবহার করবে এগুলো সব আমেরিকার আর তার দোসরদের কাছ থেকে কেনা। আর ওই পারমাণবিক বোমাগুলো কিনা যাদের কাছ থেকে কিনেছে তাদের পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবে না। বুঝেছেন কথা? তাদের পারমিশন ছাড়া। একমাত্র ইরান এমন একটা দেশ যার নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব তৈরি, ও চাইলে নিজস্ব ক্ষমতায় প্রয়োগ করতে। কিন্তু সব কথার এক কথার আল্লাহর গোলাম। সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোকে কিছু বলার দরকার নাই, মিসাইল, গ্রেনেড, পারমাণবিক কিছুই ফেলার দরকার নাই। আমি আরব দেশগুলোকে শুধু বলবো, তোমরা যদি নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে শুধু তেল দেওয়াটা যদি বন্ধ করে দাও, এ দাদা বাবুদের দাদাগিরি সব শেষ হয়ে যাবে রে। কথা বলে না? এইটা মরহুম সাদ্দাম হোসেন উনি যখন বেঁচে ছিলেন তিনি এই দাবি করেছিলেন, আমরা তাদের কাছ থেকে নিষ্পেষিত, নির্যাতিত, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমেরিকা এবং তার দোসরদেরকে তেল দেওয়া বন্ধ করে দিই। আমরা যদি তেল দেওয়া বন্ধ করে দিই, এগুলো ভিক করা ছাড়া এদের আর কোনো উপায় থাকবে। আপনারা চাষি এলাকার মানুষ, চাষ না করলে খেতে পারবেন? আমেরিকার চাষ হচ্ছে অস্ত্র। তো সারা দুনিয়াতে যদি যুদ্ধ না লাগে আমেরিকা ভিখারি হবে। কি বললাম? আমেরিকা ভিখারি হবে। ও চাইবে হার হালতে কোনো না কোনো দেশে যুদ্ধ লাগুক, যুদ্ধ লাগলেই অস্ত্র কিনবে, আর অস্ত্র কিনলে আমাদের পেট চলবে। তাই ইসরায়েলকে সম্পূর্ণ মদদ দিয়ে, এটা যেহেতু মুসলিম ভার্সেস ইহুদি, এই জন্য লড়াইয়ের এই জায়গাটা আজকে সব থেকে বড় আফসোস। মুসলিম দেশগুলো সব ভুলে গেল, আওয়াজ সবকিছু ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, তেল খালি বন্ধ করে দেয়। ঠান্ডা হবে না? হবে না? কথা বলে সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। কারণ আল্লাহ তেলের খনি দিয়েছেন কাদের? হ্যাঁ, এবার লক্ষ্য করে যদি দেখি আল্লাহর গোলাম, আফগানিস্তান 1 কোটির মতন মানুষ না, আমেরিকা রাশিয়া পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে গেল, পালাতে পথ পায়নি। আমেরিকাও পর্যন্ত 20 বছর লড়াই করলো, কিন্তু পালাতে বাধ্য হলো। কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাহর গোলাম, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়া লিইবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। ওরে তোমরা নিক্ষেপ করো, আর বেঈমানদের কলিজার ভিতরে তীরগুলো গেঁথে দেবার দায়িত্ব আমি আল্লাহ, আমার কুদরত বহন করবে। আর যখন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শয়তানের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে। তো আল্লাহ যদি শয়তানের সব চক্রান্ত ব্যর্থ করে দেয়, আমার আপনার টেনশন কিসের? আমার আপনার টেনশন হলো বাইরে না, ওরা অস্ত্র তৈরি করে প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটা নাগরিককে যোদ্ধা বানায়, আর আমরা
আমাদের ঘরের ভিতরে গোল টুপি লম্বা টুপি কিয়াম সালাম দোয়ার শেষে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জানাজার পরে দোয়া হবে কিনা, লম্বা টুপি তুমি অমুক পন্থী আমি তমুক পন্থী, এই দলাদলিতে একে অন্যের বিরোধিতা করে আমরা নিজেদের ভিতরে বিভাজন তৈরি করছি। আর তারা তৈরি করছে কি? সেনাবাহিনী। আর আমরা তৈরি করছি হিংসা, ঈর্ষা, লড়াই। যদি প্রত্যেকটা শরীয়তের বিষয়কে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, প্রত্যেকটা শরীয়ত ব্যাপারগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদেরকে কেউ নিয়ে চিনিমিনি খেলতে পারবে? জোরে বলেন, জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা ফিল। সূরার নাম সূরা ফিল। ফিলুন কি? হাতি। হাতি, হাতি দেখেছেন তো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে বাট এইটাই আমাদের ভুল। বক্তারাও বলে আবাবিল পাখি। আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল কোনো পাখির নাম। পাখির নাম হলো তৈরুন। তৈরুন মানে হলো পাখি। তৈরুন মানে পাখি। আর আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে। বলেন আমার সাথে, আজ থেকে ভুল ধারণা মিটলো। আবাবিল কোনো পাখির নাম। কোরআনের তাফসীর পড়বেন। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, আর পাখি মানে হলো তৈরুন। তৈরুন আরবিতে বলা হয় পাখিকে তৈরুন। তৈরন আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি। তা আবাবিল পাখি কোথায় এলো? দেখবেন আমাদের গজল বেরিয়েছে, সব গজল শুনে ছেলেরা। আবাবিল আর আসবে না, কাবাকে রক্ষার তরে না, কিরম চলে না বাজারে। এখন তো গানের সুরে গজল আপনাদের 24 পরগনায় ব্যাপক চলে। গান ফানসান চালানো আর গানের সুরে গজল চালানো বরঞ্চ গানের থেকে নিকৃষ্ট। কি বললাম? কথা বোঝে না। মদ হারাম না হালাল? কুকুরের পিশাব জোরে বলেন হারাম। আচ্ছা পানি, হ্যাঁ পানি হালাল না হারাম? হালাল। এখন ওই পানি যদি কারোর কবর ধোয়া হয়, কোনো বাবা ধোয়া হয়, কথা বলে না, কোন বাবাকে গোসল করিয়েছে ধরুন, কোন, আরে আছে আপনাদের দিকে নেই, কত নেবেন, কত ডিজাইনের যে আছে আপনি কি জানেন? বাবাকে গোসল করাবে, বাবাকে পা ধোয়াবে, ওই পা ধোয়া পানিটা বরকতের পানি মনে করে খায়। খারাপ রে ভাই, আমাদেরই জাত ভাই। কাদের জাত ভাই? কথা বলেন না, কাদের জাত ভাই? আমাদেরই জাত ভাই। এখন বলেন ওই পানিটা ছিল হালাল? পানিটা ছিল হালাল। এই যে বাবার ধোয়া পানি, এখন গোসল করা পানি যদি হয় তো মাথায় ঢাকলে ও পানি কোথায় কোথায় যাবে? কথা বলে না। আরে বাঁকা নালা, সোজা নালা, কোন নালা বাদ যাবে? ওটা তো ভালোই বুঝতে পারছেন। আর এখনকার যুগে আমাদের যা কন্ডিশন, রাগ করেন না, এগুলো মসজিদের ইমামরা তো মেম্বারে বললে সমস্যা আছে, বললেও সমস্যা। কিছু কিছু মানুষ দেখবেন সেলুনে চুল কাটতে যায়, চুল কাটতে গিয়ে তুলে দিল হ্যান্ডেল, মানে আপনাদের দিকে নাই, হ্যান্ডেল তুলে দিয়ে বললো ফিনিশ কর। ঠিক বলছি না ভুল? এটা জায়েজ? কথা বলেন না কেন? এই পশম অন্য কাউকে দিয়ে পরিষ্কার করা, কথা বলে না, জায়েজ নাই। অনেকে বলছে তো জায়েজ যখন নাই হবে না। কেউ কেউ আবার এত বড় করেছেন, আমার কোথাও মানত করে বসে আছে। আশ্চর্য! এই যেটা দেখতে পাওয়া যায় সেটা যদি মানত মনে হয়, যেগুলো দেখতে পাওয়া সেগুলো যে কি হয় আল্লাহ পাক ভালো জানেন। খবরদার, প্রতি সপ্তাহে এগুলো পরিষ্কার করার নিয়ম। কি বললাম? প্রতি সপ্তাহে। হ্যাঁ, এটা নিয়ম প্রতি সপ্তাহে, না পারলে 2 সপ্তাহে করবেন, কিন্তু চেষ্টা করবেন প্রতি সপ্তাহে। অন্যকে দিয়ে এটা করাবেন করাবেন না, এটা নিষেধ। দেখেন, নিজে করবেন হালাল, অন্যকে দিয়ে করাবেন জায়েজ নাই, নিষেধ। তো যে পানি বাবাকে ধোয়ানো পানি, যেটা হালাল ছিল, এখন বলেন এ পানিটা কি হবে? এটা মদের থেকে হারাম হবে।
কারণ মদটা হারাম করেছে কে? আল্লাহ। পানিটা হালাল করেছেন কে? আল্লাহ। আল্লাহ যেটাকে হালাল করেছে আপনি ওটাকে হারাম বানালেন। এই জন্য হারামের থেকে পাওয়ারফুল হারাম এটা তৈরি হলো, কারণ এটা আপনার তৈরি করা। বুঝতে পারেননি? যেমন ধরুন শুকরের গোস্ত হারাম, আর মানতের গোস্ত ওটাও কথা বলেন। মানতের গোস্ত আরে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, এই ধরনের আয়াত কোরআনে বহু জায়গায় আছে। সূরা মায়েদা 6 নম্বর পারা 6 নম্বর সাফা, 14 নম্বর পারা 19 নম্বর সাফা, 2 নম্বর পারা 5 নম্বর সাফা। আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করার গোস্তটাও হারাম, কিন্তু শুকরের গোস্তের থেকে বেশি হারাম। কথা বুঝতে পারেন নাই? এটা যদি 100% হারাম হয় তো মানতের গোস্তটা 110% হবে। এই কথাটা বুঝতে পারছেন? কারণ ওটা আল্লাহ হালাল করেছিল, হারামটা তুমি নিজে করেছো। বুঝতে পারলেন? হারামটা তুমি নিজে করেছো, এই জন্য এটা সব থেকে বেশি হারাম। এরপরে চলেন, তাহলে আমরা যারা মুসলমানের সন্তান এখানে আছি, আল্লাহর গোলাম, সবাই নামাজের কথা আপনাকে বলবে, হারাম ছাড়ার কথা আপনাকে বলবে, সুদ ছাড়ার কথা আপনাকে বলবে, অন্যায় থেকে বাঁচার কথা আপনাকে বলবে। আপনার বিবেক যদি ভাবনা চিন্তা করেন, আপনার বিবেক দিয়ে যদি না ভাবেন, অন্তর থেকে যদি না ভাবেন, তাহলে একটা জিনিস খুব খোলাসাভাবে শোনেন, সারা জিন্দেগি বয়ান বক্তব্য হবে আল্লাহর গোলাম, কিন্তু আমরা যদি নিজে থেকে পরিবর্তন হতে না চাই, কেউ পরিবর্তন করতে পারবে না। ওই জন্য মসজিদুল আকসা তারা এই জন্যই বিজয়ী হবে, যেহেতু তাদের বরকত সম্পর্কে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, তাদের ভিতরে একতা আছে, আমাদের ভিতরে একতা, জোরে বলে একতা নাই। ভারতবর্ষের দ্বিতীয় পার্লামেন্ট তৈরি হয়ে গেল, সবকিছু একদম সাজানো গুছানো বাগান। আমি বহুদিন পূর্বে আমার বয়ান এখনো পর্যন্ত নেটে আছে, আমি সেই দিনকে বলেছিলাম আল্লাহর গোলাম, যদি ঘর নিজস্ব হয়, সব কিছুই নিজের মতো করে তৈরি করা যাবে। আজকের রিপোর্ট বলছি আপনাকে, ইউপি যোগী সরকার ঘোষণা করলো যে মাদ্রাসাগুলো রেজিস্টার করা নাই, সব মাদ্রাসাগুলোকে 1 লক্ষ টাকা করে জরিমানা। বহুজন এমন আছে আল্লাহর গোলাম যারা মাদ্রাসা সম্পর্কেও খারাপ ধারণা পোষণ করে। আজ মাদ্রাসার উপরই প্রথম এদের নজরটা বেশি কেন? আলেম ওলামাদের প্রতি এদের নজরটা প্রথম বেশি কেন? কারণ আমাদের সমাজে আমরা নিজেরাই আলেমদের কদর করি, জোরে বলেন, কদর করি না। একজন জন, যারা জন খাটে, জন সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত ডিউটি দেয়, 400 টাকা রোজ, তাই তো? 400 টাকা রোজ, 8টা থেকে 2টো পর্যন্ত, কোনো টেনশন নাই, কোনো চাপ, কথা বলে চাপ নাই। আর একটা মসজিদের ইমাম ডিউটি দেয় কতক্ষণ? 24 ঘন্টা। কয় ঘন্টা? জোহরের নামাজ যদি একদিন না থাকে, কোন কাজের জন্য যদি ইমাম বেরিয়ে যায়, বহু মসজিদের কমিটি এমন আছে রে ভাই, কৈফিয়ত দেওয়া লাগে ইমামকে, কোথায় ছিল হুজুর? মুরগি জবাই করতে এসে ফিরে গেল, সলিমউদ্দিনের জামাই এসেছিল। তোমার জামাইকে রান খাওয়াবে, জবাইটা হুজুর করে দেবে। যারা জামাইকে রান খাওয়ানোর জন্য হুজুরের কাছে মুরগি জবাই করবে, আমি হুজুর করে বলবো বিসমিল্লাহ আল্লাহু আকবার ছাড়া জবাই করবে। রান খাবে সে, আর জবাই হবে তুমি। যদি বলে রানের একটা তোমার একটা জামাইয়ের, অসুবিধা নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার। চব্বিশ পরগনা এলাকা শুধু নয়, আজকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বহু রাজ্য এমন আছে, ইমামদের মাইনের ব্যাপারে কথা তুলতে গেলেই আজ বহু মসজিদ এমন আছে ইমামদেরকে 4 দিনের বেশি ছুটি দিতে যাচ্ছেন। আপনি 24 ঘন্টা 30টা দিন বিবির কাছে থাকছেন,
ঘরে থাকছেন, ছেলে পুলেদের দেখাশোনা করছেন, তারপরেও 5 ওয়াক্ত নামাজের সময় দিতে পারছেন না, কাজের ব্যস্ততা। আজ হুজুরকে 4টা দিন সময় দিলেন মাসে, আপনার সারা মাস কাজ করে কাজ উদ্ধার হলো না, আর ইমাম সাহেব সংসদ কাজ ওই 4 দিন গিয়ে ওই 4 দিনে সব কাজ উদ্ধার করে ফেলবে। একদিন কামাই ইমামকে কৈফিয়ত দিতে হবে। তাহলে আপনি বলেন ইমামের অসম্মানের শুরুয়াতটা কোথা থেকে? রাগ করেন না, কোথা থেকে শিখলো? কোথা থেকে পেল? কোথা থেকে? আজ ইসরায়েল শিখেছে কোথা থেকে? কারণ ইসলাম প্রত্যেকটা মানুষকে নিজের আত্মরক্ষার জন্য সবসময় তৈরি থাকতে বলেছে, জানেন না? সেইটা আজকে ইসরায়েল কথা বলে না। ওই সিস্টেমটা কাদের ছিল? ইসলামের সিস্টেম নিল কারা? কথা বলেন, ইসরায়েল। আজকে তারা নিয়ে মাত করে দিল, আর আমাদের সিস্টেম অন্যরা নিল। আর আমরা কাদের সিস্টেম নিচ্ছি? চুলের ডিজাইন অন্য জনার, নীতি আদর্শ সব অন্যের, নিজেরটা কি রইল? খালি নামাজের কথায় আমরা মনে করি শুধু হুজুর নামাজের কথায় আছে, না, আসল আদর্শ ইসলামটাকেই তো আমরা বুঝতে পারিনি। আর যতদিন পর্যন্ত মানুষ আলিমদের প্রতি সেই শ্রদ্ধা সম্মান আর ইমামদেরকে তার নিজস্ব মর্যাদার জায়গায় না রাখবে, মেম্বারটা ইমামদের জন্য স্বাধীনভাবে ছেড়ে না দিবে, এ সমাজের উন্নতি হওয়া মুশকিল আছে। কেউ পারবে না, কেউ ঠকাতে পারবে না আপনাকে। ওই জন্য আপনাকে প্রথম চিনতে হবে, আমি যে কথা আপনাকে শুরুতেই বলেছিলাম, প্রথম আপনাকে কি চিনতে হবে। 5 মিনিট আপনার শুধু মনটাকে আমি বুঝানোর জন্য বলছি, 5টা মিনিট। এখানে যারা আছেন আমার বক্তব্য বাদ দেন, ওলামায়ে কেরামের বক্তব্য বাদ দেন। পৃথিবীতে যত মাখলুক আছে, আচ্ছা কুকুর চিনেন তো? জোরে বলেন। আচ্ছা কুকুর খায় তো না খায় না? কুকুর খায়। ইহুদি খায় না খায় না? খ্রিস্টান, বাগদি, মুচি, তপশিলি, আদিবাসী, যত রকমের জাতি আছে, প্রজাতি, খায় না খায় না? যত প্রাণী আছে খায় তো? আপনার জবাবটা আপনারা দেবেন। সবারই খাওয়ার সাথে ইসলামের খাওয়ার কোন তরতিব আলাদা আছে না একই আছে? জোরে বলেন। আলাদা আছে। মাশাআল্লাহ, খুব ভালো বুঝেছেন। 5টা নিচে আমাকে, খালি 5টা নিচে আমাকে সময় দেন। এটা যেমন বুঝলেন যে খাওয়ার সিস্টেম ইসলামের আলাদা আছে, এখানে যারা বসে আছি আপনার ধর্মের নামটা আমি জানতে চাচ্ছি। সবাই একমত? সবাই বলেন, সবাই একমত? কোনো সন্দেহ আছে? নাই। তো কোনো সন্দেহ যদি না থাকে রে ভাই, আপনি আপনার বিবেক দিয়ে বলেন, আমাকে বায়ান করতে হবে না, আমি বারবার বলছি, যদি ইসলামের খাওয়ার একটা আলাদা নির্দিষ্ট তরতিব থাকে, আপনি আপনার বুকে হাত রেখে, আপনার ফ্যামিলির বুকে হাত রেখে, মারাম নিজের বুকে হাত রেখে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, সেই তরতিব আমাদের জানা আছে তো সবার? হ্যাঁ না বলেন, বোঝার জন্য। যারা জানি তারা মেনে নিতে, আর অধিকাংশরা আমরা। এবার আপনার কাছে আমার প্রশ্ন, যারা জানি না তারা জানার চেষ্টা কোনোদিন করেছে কি? কথা বলে না। তাহলে আমি জানার চেষ্টাও করিনি, আমি জানিও না, আর আমি মানিও না। আর যখনই আপনাকে বলা হচ্ছে আপনি কোন ধর্ম মানেন, আপনি বললেন, জোরে বলেন, ইসলাম। এখন আপনি বলেন আপনার মসজিদের ইমাম আছে? তাড়াতাড়ি বলেন, আমি 5টা মিনিট আপনাকে বোঝানোর জন্য বলছি। ইমাম আছে? আছে তো? আচ্ছা, ইমামের কাছে 24 ঘন্টার ভিতরে আপনি কোনোদিন ইমামের কাছে গিয়ে দাঁড়িয়েছেন যে হুজুর আমাকে 10টা মিনিট, আধ ঘন্টা সময় আপনি আমাকে দেন, অন্তত খাবার তরতিব আমাদের কি আছে একটু আমাকে বলে দেন? কথা বলে না। অপরাধী কারা? কথা বলে না। এ কারা? আপনি একটা জিনিস শুধু আপনাকে বোঝালাম, সারা পৃথিবীর সবাই ঘুমায়, সবাই ঘুমায়, আমি আপনিও
ঘুমায়। ইসলামের ঘুমানোর নির্দিষ্ট কোনো পদ্ধতি আছে? আছে? এখন বিবেক দিয়ে বলে আমরা যারা ইসলাম মানি তারা ঘুমানোর পদ্ধতির উপরে আমল করি। বায়ান বাদ দিয়ে দেন, আমি বায়ান ছেড়ে দিলাম, আমার 2 ঘন্টার বক্তব্য পুরো সাইড করে দেন, এই 5 মিনিটটা আপনার সাথে আমার কথা হোক। আমরা নিজেরা জানি যে একজন মুসলিম হওয়া মানে 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ। ছাগলের উপরে নামাজ ফরজ নাকি? গরুর উপরে? কথা বলেন। আচ্ছা, আপনাদের মসজিদে তো আজান হয়। আরে আজান হয় তো। আচ্ছা, আজান হওয়ার পরে ছাগল মসজিদে আসবে, গরু আসবে, অন্য প্রাণীগুলো আসবে, হিন্দু ভাইরা আসবে, ইহুদি আসবে, খ্রিস্টান আসবে। আজানের পরে মসজিদে আসবে কারা? জোরে বলেন। আর আসবে না কারা? আমি বলবো না, জবাবটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, ছাগল মসজিদে, গরুও মসজিদে, কারণ তাদের জন্য আজান, তাদের জন্য আজান হয় না। ছাগলের জন্যও আজান নয়, গরুর জন্যও আজান নয়, ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বীদের জন্য আজান। এখন বলেন, এইটা আপনাকে বোঝানোর জন্য, আপনি যখন জানেন যে 9-এর আগে 10 হবে না, নামাজ ছাড়া কোন মুসলমান হতে পারে কি করে? এটা আপনার বিবেক কাজ? এইটা আপনাকে বায়া করা লাগবে কেন? আপনার নিজস্ব বিবেক নাই? আপনি রাস্তায় কাঁচ দেখলে বুঝতে পারেন কাঁচে পা দিলে পা কাটবে, কাঁটাই পা দিলে কাঁটাই পা ফুটবে। এইটুকু জ্ঞান যখন আছে, এতটুকুন কমন সেন্স আছে, এতটুকুন কমন সেন্স নেই যে আজান গরু ছাগলের জন্য হয় না, আজান একজন মুসলমানের জন্য। আজকে এই 50 বছর, 52 বছর, শত শত বছর এই ফিলিস্তিনিরা গাজা ভূখণ্ডে তারা এখনো পর্যন্ত রুখে রেখে দিয়েছে শুধু তাদের ইমানের শক্তিতে। কিসের শক্তি? আর আপনারা 40 কোটি থাকার পরেও কথা বলে না, ব্যর্থ হয়ে গেছেন। কারণটা কোথায়? আমরা ইমানের দিক দিয়ে আমরা পরাস্ত। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, আপনার ভারতবর্ষের জমিনে এগুলো আপনাকে বুঝতে হবে। একটা শুভ সংবাদ এটা আপনাকে বলতে পারি, ভারতবর্ষের জমিনে আপ্রাণ যদি সবাই চেষ্টা করেও যায়, সবকিছু চেষ্টার পরেও যারা বলছে এখানে থার্ড পার্টি করব, ভোট অধিকার কেড়ে নেব মুসলিমদের, এদেরকে সব জায়গা থেকে আমরা বরখাস্ত করে, আমি প্রকাশ্য লাইভে বললাম না, আভ্যন্তরীণ কথাগুলো আপনাকে শুধু এতটুকু বললাম, যারা বলছে এ কথা তাদেরকে আমরা বিনয়ের সাথে বলছি, শুনে রেখে দাও, এ জমিন, এ ভূখণ্ড কারোর বাপের না। বলেন আমার সাথে, ये जमीन कारोर, ये मेरा बाप का है। ये अरे बोलो ना, ये मेरा बाप का है, आमार बापेर सम्पत्ति। बुक फुलिए बोलबेन, कार बापेर सम्पत्ति? जोरे बोलेन, कार बापेर? आदम आलाइहिस सालाम कार बाप? कार बाप? आदम आलाइहिस सालाम एसेছিলেন কোথায়? এই ভারতের জমিনে। কোথায়? কোথায়? এই ভারতের জমিনে। তো আমার আব্বা ছিলেন একা, ময়দান পুরো ফাঁকা, মোদি ছিল না, দেখা ছিল, শুধু আমার আব্বা একা, আমরা তার সন্তান। তো ওয়ারিসান সূত্রে জায়গা, বাপের জায়গা পাবে কারা? বলো না, কারা? বাপ মরে গেলেও, এই বাপ মরে গেলেও ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? 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 আমরা। আর শুনে রেখে দাও, আজকে 40 কোটি, দোষ অন্য দেখে দেবো না, রাগ করেন না। এই কাটা কাটা কথা, এই জন্য লাস্ট আমি কথা বলছি, খুব দুঃখ নিয়ে কথাগুলো বলছি। আল্লাহর নবী বলছে ওই স্ত্রীকে বিয়ে করো যেটা সন্তান বেশি জন্ম দিতে পারে, ঠিক তো? আর আমাদেরটা বলছে ফ্যামিলি প্ল্যানিং হবে না, সুখী পরিবার, দুঃখী পরিবার,
1/1 2/, কথা বলে না, 2/2 বলে একটা থেকে দুটো তার বেশি। এখন আমি অবাক, অনেক নারীরা ঘোষণা করছে মৌলবীদের বিয়ে করা যাবে না। বলছে কেন? বলছে ওদের তো লাইসেন্স থাকবে না। বুঝতে পারছেন না? পারেননি? তার মানে ওরা তো লাগাম দিতে পারবে না, আর আমাদের বলছে লাগাম দেবো কি, গুড়া হাঁপচে উপরে দেবো, অসুবিধা নেই। কায়দা কম শিখেছে না। তো 40 কোটি থেকে আমরা যদি এটা বিবেচনা করতাম, সম্ভবত সালটা হলো 78 সাল, তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল যা, তার থেকে মুসলিমদের জনসংখ্যা ছিল ওই 12 থেকে 14 কোটির মতো। এখন কত? 40 কোটি। যদি আমরা আমাদের জায়গায় ঠিক থাকতাম, আমাদের জায়গায় যদি, কথা বলে না, আমরা কিছু কিছু জায়গায় এখন তো আপনাদের শুনতে পাচ্ছি, খারাপ ভাবেন না, আমাকে তো বউ ছেলেরা ফোন করে, এই কিছু ছেলে বেরিয়েছে বর্তমানে, আয় দাঁড়ান কথাগুলোকে শুনেছেন, এগুলো অতি বাস্তব, আমি অবাক। আপনাদের জেলা থেকেও ফোন করছে, লোকের বউ নিয়ে পালায়। মানে অবাক কাণ্ড, তালাকও হয়নি, ছেড়েও দেয়নি। এখন আপনি বিবেক দিয়ে বলেন, যেটাকে নিয়ে চলে গেছো ওর সাথে যে সংসারটা হবে হালাল না হারাম? কথা বলে না। এই কারা করে? কারা করে এগুলো? কারা করে? নিজেদেরকে মুসলমান দাবি করো, একজনের সংসার উজাড় করে দিয়ে যদি দুটো ছেলের মাকে নিয়ে চলে যাও, ওই দুটো সন্তানের অবস্থা কি হবে? বেহায়া, নির্লজ্জ, এগুলো লজ্জা লাগে না? আপনার কর্মের জন্য আপনার অবস্থা এই জায়গায়, আপনি লাঞ্ছিত আপনার কারণে। আমি লাঞ্ছিত কার কারণে? কথা, কার কারণে? নিজের কারণে, অন্যের কারণে নয়। আমি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আমার কারণে, আমার আমলের কারণে। আজকের এখান থেকে আমার দিকে তাকান, শপথ নেব কয়েকটা বিষয়। আমি জানি না আপনাদের এখানকার মহল কেমন, পরিবেশ কেমন, পরিস্থিতি কেমন। আমি এই জন্য আপনাকে এই কথাগুলো বলি। আমি অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের আমি একজন মেম্বার। জাতির ভিতরে যে ঝড়গুলো আসে, এই ঝড়গুলো অধিকাংশ মুসলিমদের অজানা, অধিকাংশ মুসলিমদের, যেগুলো আমাদেরকে অনেক গভীরে ফেলে দেয়, এটা আপনি জানতে পারেন না। এখন বলেন, আল্লাহ যখন এ কথা ঘোষণা করলো যে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তো আল্লাহ এত বড় সাহস দেওয়ার পরে আমাদের নিরাশার কারণটা কোথায়? নিরাশার কারণ একটাই জায়গা, গত জায়গার নাম বলছি না, জেলাও বলছি না, কিন্তু এই আওয়াজ তাদের এলাকার মানুষ শুনবে, আর শুনলে একবার কি ধরে নিবে যে হুজুর টার্গেটটা আমাদের কি করেছে। আর আমি করেই বলছি। একজন ইমাম ফোন করেছে, ফোন করে বলো হুজুর গ্রামে একটা বিশাল সমস্যা, মসজিদ থেকে ইমামকে বের করে দিয়েছে। কারণটা কি? দুটো দল। তো দুটো দল তো কি হয়েছে না, দুটো দলের সমস্যাটা বললো আমাদের কাছে আমাদের মতন ইমামকে চলতে হবে, ওদের কাছে ইমামকে ওদের মতো চলতে হবে। আপনি চিন্তা করেন, একটা ইমাম সে তার নীতি আদর্শ এক জায়গায় দাঁড়াবে, না আমাদের কারণে তাকে বকরা করতে হবে? এ কথা বলে। অন্যকে দোষ দিবার আগে নিজেদের গুণ একটু ভাবেন, নিজেদের গুণ একটু ভেবে দেখেন। নিজেদের গুণ যদি একটু ভেবে দেখি, ইনশাআল্লাহ কাজ হবে। সেই জন্য খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে পথ চলতে হবে। আমি খুব বেশি কোনো সময় নেব না, কারণ আমি আগেই বললাম প্রচন্ড জ্বর থেকে উঠে এসে কথা বলছি, শুধু দাওয়াত নিয়েছি বলে এসছি। একদম 10 মিনিটের মধ্যে সমাপ্তি করব, কিন্তু আমি শেষের যে কথাগুলো কেটে কেটে বলে যাব, জাস্ট 12টাতেই শেষ হবে।
এইগুলো মাথায়, এইগুলো ধ্যানে রাখবেন। আজকের পরে আমরা এই এলাকার মানুষের কাছে এ আশাই রাখবো, দলাদলি আমাদের ভিতরে থাকবে। জোরে বলেন, থাকবে। যে যে দলের অনুসারী, যে যে দলের অনুসরণ করে চলে, তিনি সেই দলের অনুসরণ করবেন যদি সেটা আহলে হকের ভিতরে হয়। কোরআন সুন্নাহর আলোতে যদি আপনার আমল অনুমতি থাকে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে শপথ নেব, আমার এলাকা থেকে বন্ধন লোন থাকবে না। বলেন না, বল সব পারবো, ওইটা কথা বলে না। এবার সব মাথা চুলকুচ্ছে। আমার দিকে না, একদম না। আমি এখানে বললাম আমি কাটা কাটা কথা বলবো কটা। এখন আপনারা আপনাদের জবাব দিয়ে বলেন সুদ হালাল না হারাম। মুসলমান যারা হয় তারা হারামের সাথে সম্পর্ক রাখে। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ৩য় নম্বর পারা, ৬ নম্বর সাফা। এখানে যারা বসে আছি, নবীর দুশমন কারা? হাত তোলেন। কেউ নাই। আল্লাহর শত্রু যারা, তারা হাত তোলেন। কেউ নাই। আমরা যারা হাত তুললাম না, যারা মনে মনে ভাবলাম আল্লাহর নবীর এবং আল্লাহর শত্রু নয়, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাহর গোলাম তৈরি হয়ে নেন, রেডি হয়ে থাকেন। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য কারা সুদ নেবে? কথা বলে না, সুদ নেবে। জোরে বলেন, সুদ নেবে যারা। এখন মুসলমান কারা? বসে আছি যারা। কথা বলে না, বসে আছি যারা। আর মুসলমান হবে তারা, কোরআন মানবে না যারা। বলেন না কেন? মুসলমান হবে তারা, কোরআন মানবে না যারা। মুসলমান কারা? কোরআন সুন্নাহর উপরে চলবে যারা। সুদ হারাম কে করলেন? আল্লাহ। ওইটাকে হালাল কারা করলো? আমরা। এখন ঘরে ঘরে বন্ধন লোন, বিবিকে দিয়ে আনালেন বন্ধন লোন, সব হারাম আপনার ভিতরে। আর নিজেকে দাবি করছেন আপনি একজন জান্নাতি মুসলমান হবে। ছি 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 ছি। এখানে যারা বসে আছেন, বাইরের বাদ দিয়ে দেন। আজকে এখান থেকে তাওবা করে যেতে পারবেন? দেখি তো, যদি ঈমান থাকে এটা হবে। যদি নফসে আম্মারা না হয়, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, রাদিয়া মারদিয়া আলাদা কথা। যদি আম্মারা না হয় তাহলে আশা করি এখান থেকে তাওবা হবে। যারাই বসে আছে এখানে, যারা নিয়েছেন, ফেরত দিতে পারবেন? কথা বলে না। খাওয়া হয়ে গেছে, পেটে ঢুকে গেছে, সবই মানলাম, কিন্তু তওবা করে ছাড়তে পারবো? যদি ছাড়তে না পারেন, আপনারা আগামী বছর থেকে জলসা দেবেন না, প্লিজ, অনুরোধ করে বলে দেবেন না। দেবার কোনো দরকার নেই। একটা এত বড় হারাম আমার সমাজে পুষে রাখবো, আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ওলামায়ে কিরামকে নিয়ে এসে দাওয়াত দেব কোরআন সুন্নাহ কথা বলার জন্য, লাভটা কি আছে? বরঞ্চ এই টাকাগুলো তুলবেন, গরিবের সেবায় লাগাবেন। পারবো ইনশাআল্লাহ? পারবো। তাহলে দলাদলি থাকবে না। আপনার আপনার মাসলাক নিয়ে চলুন। হারামের সাথে, সুদের সাথে যাদের সম্পর্ক, আজ থেকে মায়েরা শুনছে তো নাকি? দেখবেন যারা ওই লোনের এজেন্ট, ওদেরকে কি বলে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার মানে কি জানে না? ওইটার হেডলাইনে বলবো না, অনেক সমস্যা আছে। স্যার, হ্যাঁ, আজোড়া মাছ তো তোমার যাবে না, আমার যাবে।
তুমি তোমাকে হারিয়ে দিয়ে ছেড়ে দেবে, কিন্তু বাঁশটা তো আমার যাবে। স্যার বলে ডাকছেন, আপনি অবাক, মানে এগুলো আমাদের সমাজে কত লজ্জনীয়। স্যার আসলেন, সামনে গোল করে বসে কারা? ওই মেয়েগুলো কারা? মানে আপনাদের নয় নাকি? বলছেন বয়েরা, তা মুখে বলেন যে আমাদের বাড়ির বয়েরা। আমাদেরটা বলতে লজ্জা লাগছে। হ্যাঁ, আমাদের মায়েরা, আমাদের গিন্নিরা, আমাদের বোনেরা, আহা, ওরা এসে দেখবেন গ্রুপ লোনের আবার লিডার তৈরি করেছে, নেত্রী, তাই তো? হ্যাঁ, ও নাগমান মা, তোমার টিম নিয়ে ময়দানে চলে এসো। ও সখীর মা, সখীর নামটা মুখস্থ করেছে, সখীর মা কেউ চিনেছে, সখীর বাপকে চিনতে পারেনি। আর সখীর বাপ এত বুদ্ধিমা, বউটাকে স্যার চিনালো, বর চিনাতে পারলো না। এগুলো আমরা আমাদের সমাজে করছি। এই জুবান, যে জুবান দিয়ে আমি আল্লাহর নাম নেব, খবরদার ভুলেও এই জুবানে মদ ঠেকাবো না। পারবো? একদম পারবো।